হ্যালো এভরিওয়ান, এই পর্ব থেকে এইচটিএমএল এর আমি আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে প্র্যাকটিস এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল। এই ফোল্ডারটাতে আমি ঢুকতেছি। এখানে ইন্ডেক্স এইচটিএমএল, স্টাইল সিএসএস। স্টাইল সিএসএসটা ডিলিট করি। এখানে এইটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। এগুলো গত দিনের প্র্যাকটিস ছিল, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সে ট্যাগটার নাম হচ্ছে ডেল ট্যাগ। এইচটিএমএল এর ডেল ট্যাগ। ডেল ট্যাগ বলতে কোনো টেক্সটের মাঝখান দিয়ে একটা কেটে দেওয়ার মতো একটা কিছু শো করাবো, সেটার জন্য। আচ্ছা, আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এর ভিতরে আমি কিছু লিখি। I will go to school আর লিখলাম ঢাকা। এটা দেখি একটু কি হলো। I will go to school আর ঢাকা। এখন আমি যদি ঢাকাতে যেতে চাই আর স্কুলে যাব না, তো এরকম এটা যদি করি তাহলে এখানে আমি কি করতে পারি, কি লিখলাম ঢাকা। এখানে ডেল নামে একটা ট্যাগ ব্যবহার করলাম, তার মধ্যে স্কুল দিয়ে দিলাম। এখন স্কুল মাঝখান দিয়ে একটা কাটার মতো চিহ্ন আসবে। এটা যদি আমি দেখি, এখানে রিলোড করলে দেখতেছি আমার স্কুলটা কেটে গেছে আর হচ্ছে ঢাকাটা আছে। এই ধরনের কাজ করার জন্য আসলে এই ডেল ট্যাগটা ব্যবহার করা হয়। তো এরপরে দেখব ডিএল-ডিডি ট্যাগ। ডিএল-ডিডি ট্যাগ দিয়ে কি হয় এটা আমি একটু কমেন্ট আউট করে রাখতেছি। আচ্ছা, এখন এখানে আমি প্রথমে একটা ডিএল ট্যাগ নেব। ডিএল ট্যাগের মধ্যে হবে ডিডি ট্যাগ। হ্যাঁ, ডিডি আর ডিটিটা হবে তার আগে ডিটি। ডেফিনেশন ডিটি ডেফিনেশন টাইটেল হবে আর ডিডিতে ডেফিনেশন ডেসক্রিপশন হবে। তো এখানে ডিটিতে লিখি আমি কম্পিউটার। তো আর তার এই কম্পিউটারের ডেসক্রিপশনটা থাকবে হচ্ছে ডিডি এর মধ্যে। তো এখানে যদি লিখি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক machine and its help it's solve more problem। যাক, একটা কিছু লিখলাম। এটা দেখতে কেমন? এটা যদি আমি আরেকটা ইচ্ছা করলে এই ডিএল ট্যাগের মধ্যে এখানে ডিটি আরেকটা বসাইতে পারি, মাল্টি। আগে এটা দেখি সিঙ্গেল, এটা আসলে হচ্ছে আমার এই রকম। এটা টাইটেল, এটা তার ডেসক্রিপশন। আমি যদি আরেকটা বসাইতে চাই তাহলে আমি আরেকটা কিন্তু এখানে বসাইতে পারি। আমি আবার ডিটি দিচ্ছি। এখানে হচ্ছে আমি লিখতেছি হলো বাংলাদেশ আর এখানে ডিডি বাংলাদেশ is a natural
UNTRY। তাহলে আমি যদি দেখি তাইলে এখানে কি করা হচ্ছে, এটা হচ্ছে টাইটেল, এটা তার ডেসক্রিপশন, টাইটেল, এটা তার ডেসক্রিপশন। এরকম কাজ করার জন্য আমরা DLDD ট্যাগটা ব্যবহার করব। আচ্ছা, এরপরে যেটা দেখব সেটা হলো ABBR ট্যাগ। এটাতে দেখলাম, এটা আমি কমেন্ট আউট করে রাখতেছি। ABBR ট্যাগ, ABBR ট্যাগটার কাজ কি? কোনো অ্যাব্রিভিয়েশন শো করা, কোনো শর্ট ফর্মের লং ফর্ম শো করার জন্য আমরা ABBR ট্যাগটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি একটা ABBR লিখলাম, ABBR, দেন ABBR, এখানে যদি লিখি USA, এটা তার শর্ট ফর্ম, এন্ড দেন সেটার যদি আমি লং ফর্ম শো করাতে চাই, এখানে আমি লিখলাম যে I like USA। আচ্ছা, এখানে ইউএস এর লং ফর্মটা ABBR এর টাইটেলের মধ্যে লিখব যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, এখন এটা সেভ করলাম, আমি আউটপুটে যাই, এখানে রিলোড করি, তাহলে দেখতেছি এখানে I like USA, বাট ইউএস এর নিচে একটা ডট ডট চিহ্ন আছে। এখন এইখানে এরপরে যে আমি মাউসটা নেই, তাহলে আমার লং ফর্মটা এবার শো করতেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ABBR ট্যাগের কাজ। এখানে আমি লিখতে পারি I like BD, আবার লিখতে পারি I like, লিখলাম UK। এখানে BD হচ্ছে ফুল ফর্ম বাংলাদেশ। এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। তাহলে আমি যদি এখানে যাই, তাহলে দেখতেছি আমি এখানে বিডির নিচে, বিডির উপরে মাউস নিলে এখানে দেখাচ্ছে বাংলাদেশ, ইউকের নিচে উপরে মাউস নিলে, ইউকের উপরে মাউস নিলে বলতেছে ইউনাইটেড কিংডম। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ বা ABBR ট্যাগের কাজ। এরপরে আমি দেখব হলো অ্যাক্রোনিম ট্যাগ। এই সেম কাজটা অ্যাক্রোনিম ট্যাগ দিয়েও করা যায়। হ্যাঁ, এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখতেছি। এখানে আমি কি রাখতেছি, এখানে I like অ্যাক্রোনিম, I like অ্যাক্রোনিম, এর মধ্যে হবে I like, দিলাম হচ্ছে BD। ঠিক আছে, এই কাজ। এইখানে বিডির উপরে মাউস নিলে কী হবে সেটা এখানে টাইটেলে বলতে হবে। এখন কথা হচ্ছে অ্যাক্রোনিম ট্যাগটা হচ্ছে ডেপ্রিকেটেড ট্যাগ, বর্তমানে এটার ইউজ খুবই কম হয়। জাস্ট জানার জন্য এটা আমি শিখে রাখতেছি। এখানে হচ্ছে বাংলাদেশ আমি লিখলাম, সেম কাজ। আমি এখানে যাই, রিলোড করলাম, এখানে এই বিডির উপরে মাউস নিলে এখানে দেখাচ্ছে বাংলাদেশ। তো এটা শর্ট ফর্মের লং ফর্ম শো করার জন্য এভাবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু অ্যাক্রোনিম ট্যাগ এখনকার HTML-এ খুব কম ব্যবহার হয় না বললেই চলে। আচ্ছা, এই কাজটা আমি আর একটা ভাবে করতে পারি, সেটা একটা আলাদা ট্যাগ। সেই ট্যাগের নাম হচ্ছে DFN ট্যাগ। এখানে আমি লিখলাম I like DFN, DFN। ঠিক আছে, এখানে DFN এর মধ্যে আমি যদি দেই যে US, এই DFN এর একটা টাইটেল হবে, DFN টাইটেল, এখানে বলবো USA। এবার আমি যদি এখানে রিলোড করি, US এর মাউস নিলে এখানে দেখাচ্ছে USA, লং ফর্মে শো করতেছে, শর্ট ফর্মকে লং ফর্মে শো করতেছে। এটার জন্য আমরা DFN ট্যাগটা ব্যবহার করতে পারি, বাট DFN ট্যাগটাও কিন্তু এখনকার সময় আর ব্যবহার হয় না। জাস্ট জানার জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা,
এইটা হচ্ছে আমার শর্ট ফর্ম থেকে লং ফর্ম শো করার কয়েকটা ট্যাগ আমি এখানে দেখালাম আজকের ভিডিওতে। এর চেয়ে বেশি আর বাড়াবো না, ভিডিওগুলোকে একটু ছোট ছোট করার চেষ্টা করতেছি আপনাদের যাতে আগ্রহ হারিয়ে না যায় প্রথম অবস্থায়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।